হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বলেছিলাম যে আমি এই যে এর মধ্যে সর্ষের খোল ভিজিয়ে রেখেছি, এর জন্য বালতিতে আমি 10 লিটার জল নিয়ে নিচ্ছি। আর এই আগে সর্ষের খোল ভিজিয়ে রেখেছি 5 দিন মতো, সেটাকে এর সাথে মিশিয়ে দিচ্ছি। এরপর পুরো পাতলা করে নিতে হবে, মেয়ে গাছের পত্র খুব প্রতিবার হবে। পুরো আমি একদম পাতলা করে দিচ্ছি। এবার সব গাছে আমি দিয়ে দেবো। এগুলি কী হবে, গাছের গ্রোথ, প্রোটিন, ভিটামিন সব কিছু এর মধ্যে আছে। মিশিয়ে নেব ভালো করে নর্মাল জলের সাথে। এই 1 বোতল সর্ষের খোল ভিজিয়েছিলাম আর 10 লিটার জলে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে পুরো পাতলা করে গাছে দেবো। চলো তাহলে গাছে দিয়ে আর তোমাদের এই যে পুরো আমার মেশানো কমপ্লিট। এবার আমি আস্তে আস্তে গাছে দেবো। চলো গাছে দিয়ে, এই আমার গাছ, সব গাছে দেবো, ফুল ফল যে সব গাছ আছে। মানে আন্দাজ মতো দিয়ে দেবে, কোনো ব্যাপার না। বেশি হলেও কোনো ব্যাপার না, কম হলেও কোনো ব্যাপার না। চলো সব গাছে দিয়ে তোমরা দেখো। গাছ অনুযায়ী দিতে হবে, আন্দাজ করে সব গাছে দিয়ে দেবো। সব গাছে দেবে, যত গাছ আছে কোনো ব্যাপার পরিমাণ মতো দেবে। দিলে কী হবে, গ্রোথ এবং ক্ষমতা সব কিছু ভালো হবে। দেখো বন্ধুরা, মোটামুটি ওই দিককার সব গাছে দেওয়া হয়ে গেছে আমার। আর কিছুদিনের মধ্যে এর ফল এমনি চলে আসবে। যে সর্ষের খোল তোমরা দিয়ে দেখো কতটা যে উপকারী, সে ইউজ না করলে বুঝতে পারবে না। এটা আমার একটা অস্ট্রেলিয়ান জবা আছে, অনেক বড় সাইজ। একটা অস্ট্রেলিয়ান জবা আছে, এর কুড়ি দেখলে বুঝতে পারবে যে কতটা বড়। এর গোড়াতে দিয়ে দেবো পরিমাণ মতো। আর ওই যে আমার এরিকা পাম্প আছে, কাটিমোনা আম আছে, একটা বগিনভেলিয়া আছে, ড্রাগন গাছ আছে, অ্যালামন্ডা গাছ আছে, সবেদা আছে, ওইদিকে আছে আমার মিষ্টি কামরাঙা, সব টবে। এই একটা আছে মিলি। চলো সবাইকে আস্তে আস্তে দিয়ে দেবো। তবে আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চলো টাটা, বাই।